শুনছো? আর কোনো শুকনো জায়গা নেই ঘরে, সব দিকেই পানি। বাটিগুলো সব ভরে গেল। তুলে ফেলে দাও বাইরে, আবার ভরবে। এই পানি তো আজ রাতে থামবার নয়, আসমান যেন আজ ফেটেই পড়বে। যেভাবে বাতাস বাড়ছে তাতে ঘরের চালটা থাকবে তো? আমার বড্ড ভয় করছে। ভয় পেয়ে আর কি হবে, যা হওয়ার তা তো হবেই। 3 দিন, পুরো 3 দিন ধরে এই অবস্থা। এক পা বাইরে ফেলার উপায় নেই। নদী তো নয়, যেন সাক্ষাৎ আজরাইল পড়ছে। ঘরে যে শেষ চালটুকু ছিল দুপুরে তাই দিয়ে যাও বানিয়েছিলাম। এখন তো আর একটা দানাও নেই। রাতের জন্য কি ব্যবস্থা হবে? কি ব্যবস্থা করব আমি? এই ছেঁড়া জাল আর এই ভাঙা নৌকা দিয়ে কি এই দরিয়ায় নামা যায়? নামলে আর ফিরতে হবে না। আমি তা বলছি না, আমি জানি তুমি নিরুপায়, কিন্তু ছেলেটার দিকে তাকাও। জ্বরে গা পুড়ে যাচ্ছে। দিনের বেলায় তবু যাও খেয়েছিল, এখন তো পেট খালি। খালি পেটে কি জ্বর কমে? ওর মুখের দিকে তাকাতে আমার বুকটা ফেটে যাচ্ছে সাবিহা। মনে হচ্ছে আমি কেমন বাবা, যে নিজের সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি না। এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল। আমি কাল সকালে না হয় পাশের বাড়ির ভাবির কাছে যাব। দেখবো যদি 2-1 মুঠো চাল ধার পাওয়া যায়। আর কত ধার করবে? সারা গ্রাম জানে আমাদের অবস্থা। কার কাছে আর মুখ দেখাতে যাব? সবাই তো ফিরিয়ে দেয়। তবুও চেষ্টা করতে তো দোষ নেই, ছেলেটার জন্য। মা, মা, পানি! এই তো বাবা, আমি পানি দিচ্ছি। ওঠ, পানি খেয়ে নে।